सारी दुनिया का वो हमको ठाके है, सारी दुनिया का वो हमको ठाके है, आके है उठाके है, सारी दुनिया का वो हमको ठाके है। लोग जाता है लोग आता है, लोग जाता है लोग आता है, सारी दुनिया का वो हमको ठाके है, सारी दुनिया का वो हमको ठाके है, सारी दुनिया का वो हमको ठाके है। ওরে বাবা ঠেলি না বাবা, আমি পড়ে যাবো। কিন্তু মানুষ একটু ভিতরে টেনে না, আমি পড়ে যাবো বাবা, একটু ভিতরে টেনে নে। কে আছো আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম, কে আছো আমাকে ধরো। কে তুমি বাবা, আমার জীবন বাঁচালে? নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছিলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে চলে গেল পড়ে রইলাম। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল পড়ে রইলাম। আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে, আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে, সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ বাণীর পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ বাণীর পুরো খবর হলো, এতক্ষণে আকাশ বাণীর পুরো খবর হলো। মাসি বাবা, এতক্ষণ তুমি আমার গল্প শুনলে। আমার বাড়িতে আমার বাবা আছে, আমার দাদা আছে, বৌদি আছে, আর একটা ভাইপো। বাবা বলেছে আমার নাকি ছোটবেলা মা মারা গিয়েছে। এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবার তোমার কথাটা শুনি। তুমি একা এই স্টেশনে কেন নামছিলে? শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি, আমার কিছু মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরি, আর রাত্রিবেলা এই স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবন বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা। আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না। এই মাসি বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আমার বড় দাদার ছেলে জন্মদিন, তুমি পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন তুমি আমার কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, আমার এই পোড়া মুখ কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। বেশ, তোমার যদি অসুবিধা হয় দেখাতে হবে না, তবে একটা কথা জিজ্ঞাসা করবো মাসি। বাবা, তোমার হাতে শাখা নেই, শীতেতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করনি, তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের এই দুজনের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে খোকা। কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনো দিনের জন্য আসেনি। তাই তোর মতো সন্তান যদি একটা আমার থাকতো, আমি যে কতই সুখী হতাম। মাসি খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না।
আমার দুটো ছেলে গো। আমার বড় ছেলের আজকের জন্মদিন, মানে আমার একমাত্র নাতু। কুটুম্ব বন্ধু বান্ধব সব এসে গেছে। আমার বৌমাটা যে কোথায় গেল? আরে বৌমা, আরে তুমি দাঁড়িয়ে আছো, আরে সাহেবকে সাজিয়ে নিয়েছো। আরে কিছুক্ষণের পর ওর জন্মদিনের ফোঁটা দিতে হবে যে। আরে চুপ করছো, আরে সংকটটা বদলে গেছে। আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাসি কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো আমার ছোট ছেলে গো, এত বদমাস, সেই কখন গেছে এখনো পর্যন্ত ফিরলো না। আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো কেন? আর শঙ্কর, তোর মারা চোট কেন? বাবা, আমি স্টেশনে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা একটু লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, এক কল ফোন করতে পারলি না? বাবা, আমার কাছে নাম্বার থাকলে তো তবে ফোন করব। এই শঙ্কর, আমার খোকা কোথায়? আমার খোকাকে কার কাছে রেখে এসেছিস? বল শঙ্কর বল, আমার খোকা কোথায়? বৌদি, তোমার ছেলে ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? জানো বৌদি, শঙ্কর, ট্রেন আসছিল, হ্যাঁ লাইনটা পার হওয়ার জন্য আমি ছুটে ছুটে আসছিলাম। তারপর? কিন্তু আমি পড়ে যাবার পর ভাইপো ছিটকে গিয়ে ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের সামনে পড়ার পর ভাইপো বেঁচে আছে, কিন্তু তার পাটা চিরজীবনের মতো কেটে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম, আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজ শুধুমাত্র তোর জন্য আমি আমার খোকাকে হারিয়েছি। কেন করলি ওইটা বল? বেঈমানের বাচ্চা, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল? আরে বৌদি, তুমি দেরি করো না, আরে তাড়াতাড়ি তুমি হসপিটালে যাও, দেরি করো না। এই বুড়ো, একদম চুপ। আজ তুই হতে আমার এত কিছু, তোকে তো বারবার বারণ করেছিলাম ওই কুকুরের বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবারও কথা শুনেছিলি? আজ শুধুমাত্র ওর জন্য আমি আমার খোকাকে হারালাম। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায়, ওই কুলির বাচ্চাকে তো বাড়ি থেকে বিদায় করব, তার সাথে সাথে তোকে ওই বাড়ি ছেলেকে বিদায় করব। বাবা, এই কোথাকার কে তুই? আমি তোর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না। এই শঙ্কর, বলতে পারিস আজ তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বলে গেল? বলতে পারিস শঙ্কর, এই বৃদ্ধা বয়সে এর থেকে আর বড় অপমান কি হতে পারে রে শঙ্কর? তুই যখন ছোট ছিলিস না, একটা বড় রোগের আক্রান্ত হয়েছিলিস, আমি পরের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলাম। এই তোমরা আমাকে 10টি টাকা করে দাও না গো, আমার ছোট ছেলে শঙ্করের অসুখ হয়েছে, আমি সারাবো। কেউ আমাকে 10টি টাকা দেয়নি। আমার এই ভিটে বাড়ি বন্ধক দিয়ে ওই শেঠজির কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম। এই কি তার প্রতিফল রে শঙ্কর? বাবা, বাবা, তুই আমাকে বাবা বলে ডাকবি না। কোথাকার কে তুই? আমাকে বাবা বলে ডাকছিস? একদিন ঝড়ঝড়াতে জয়নগর স্টেশন থেকে গুড়িয়ে এনে মানুষ করেছিলাম, এই কি তার প্রতিফল? বাবা, আমি তোমার ছেলে নই, আমি অনাথ। না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার বাবা। কোথাকার কে তুই? আমি তোর বাবা? তুই তো একটা বেচুম্মা, তুই একটা বেচুম্মা, তুই একটা বেচুম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন বুঝি না, বিপদে হয়ে যায় পর।
पंडित अरे भाई लक्ष्मींदर पंडित लक्ष्मींदर पंडित घरे আছে দেখুন ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন, এখন চলে যান বলছি, চলে যান। আরে শালা আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা পিছে সে ইতনা সুন্দর, তাহলে সামনে থেকে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি মানে আমি বলছিলাম কি কি? আমার কাছ থেকে ঘোর বন্ধক দিয়ে 30,000 টাকা নিয়েছে ওই লক্ষ্মীন্দর পণ্ডিত আছে, শালা আমার সঙ্গে বেইমানি আরম্ভ করে দিয়েছে, আমার টাকা ফেরত দেয়নি, বারবার ঘুরিয়ে দিয়েছে। আজকের আমি খালি হাতে ঘুরে যাবে না। দেখুন বাড়িতে আমি একা মেয়ে ছেলে আছি, অতগুলো টাকা কোথায় পাবো? আপনি কালকে আসবেন, যান বলছি, চলে যান, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে, লেকিন ভাবিজি কি? আপনার মুখটা আমাকে দেখিয়ে দিন, আমার বুকটা জুড়িয়ে যাবে। না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে, মানে আমি বলছিলাম কি ভাবিজি কি? আমার কাছে দুটো অপশন আছে, কি? হয় রুপিয়া দিতে হবে আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। বেঈমান ছোট লোক, আপনি কি দিবার সামনে দেখছেন? বেরিয়ে যান বলছি। सपना मुझे अपनों ने लूटा गैरों में कदम था, मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था, हम ही तो खाली हाथे जावे ना भाभी, বেরিয়ে যান বলছি, আমি চিৎকার করে বলছি বেরিয়ে যান, কিন্তু বেরিয়ে যান। हम ही खाली हाथे जावे ना, रुपया दिबे ता ना হলে আমাকে খুশি করে দিবে, ছাড়া আমি কোনো অপশনে যাবে না ভাবি, বেরিয়ে যান বলছি, বারণ, গায়ে হাতে মেলে বলছি। বেরিয়ে যান। আমি খালি হাতে যাবে না, কোনো কথা শুনবে না ভাবি। এই ইতনা শরম কেন ভাবি? আমার পালিত বাবা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, কিন্তু বাবা আবার বুঝলো ও তো অনাথ, কোথায় যাবে, তাই আমাকে ফিরে এনেছে। বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি 5 লক্ষ টাকা পেয়েছি লটারি কেটে, শেঠজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা ঘর ভাড়া করে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থাকবো। বাবা কোথায় গেলে? মাসি মাসি তোমার কি হয়েছে? খোকা, ওই জানো একটা ঘর বন্ধুকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, তুই আমার বাবার কাছে টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে ঘর ভাড়ার টাকা আদায় করছিস, তোকে আজকে একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ, করবো ধর্ম করবো না অমন কাজ, মাটিতে পুঁতে দেবো দেখি আতরে কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আতরে কোনে বাবা বাঁচায়, একা পে ঘরে আস, করলি তুই সর্বনাশ, করবো ধর্ম করবো না অমন কাজ, মাটিতে পুঁতে দেবো দেখি আতরে কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেবো দেখি আতরে কোনে বাবা বাঁচায়। এই সরি সরি সরি? হ্যাঁ। তার এই শরীর উপরে ফের ঝাড়ি? এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আচার মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়বে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে ছিনিয়ে নিলে তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা আছেন, আপনাদের কিন্তু আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি, আপনারা পারবেন না দুর্গা হয়ে অসুরকে নিধন করতে? সবাই হাত তুলে বলুন, এই অসুরকে নিধন করতে পারবেন না? সবাই বলুন। খোকা, আরে ওকে মেরে কি করবি? ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি দলি নেই তো কাছে, এ পাঠে জোর করে খাচ্ছে লুটে। তার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টে জমি দলি নেই তো কাছে, এ পাঠে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ছাড়া নেই কাটিয়ে দেখাবো, ছাড়া নেই কাটিয়ে দেখাবো। করবো ধরি পাঁচ দিব ও যা চাই, করবো ধরি পাঁচ দিব ও যা চাই,
মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচায়। হারাম দাদা, এই তোর আজকের বাবা সবাই সরে যাও, বাড়ি নিয়ে কোথায় যাও? আমি পালাবো, আমি পালাবো। তোর আজকের বেঁধে ঠেঙাবো। দাদা তুমি? আরে বোন তুই? দাদা আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। মনে পড়ে আজ থেকে 30 বছর আগে সেই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে ওই দোকানতে আমি দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু প্রবল বর্ষণের ফলে আমি আর ফিরে আসতে পারিনি। তোমাদেরকে আমি কত খুঁজেছি, বলো না দাদা আমার খোকা কোথায়? বলো না, আমি তোমার পায়ে ধরছি দাদা, বলো না আমার খোকা কোথায়? ওরে বোন, আরে কাঁদিস রে বোন। আমিও কত শহর, কত গ্রাম, কত স্টেশনে খুঁজেছি, আমিও পাইনি। তোর সন্তানকে আমি আঁকড়ে ধরে রেখেছিলাম, তোর সন্তানকে ছোট থেকে বড় করেছি। এই তোর সন্তান তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন। খোকা বাবা খোকা, কি বললে তুমি? হ্যাঁ রে খোকা, হ্যাঁ। আজ থেকে 30 বছর আগে এক ঝড় জলরাতে ওই জয়নগর স্টেশন থেকে ঘুরিয়ে এনেছিলাম এই তোর হারিয়ে যাওয়া গর্ভধারিণী মা রে খোকা। মা, খোকা মা গো, খোকা মা। মাগো, এতদিন তুমি কোথায় ছিলে? আর 30 বছর আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি। জানি না আমার পালিত বাবা কেন আমার মিথ্যা কথা বলেছে। কি বলেছি? উনি বলেছে জন্মের পর আমার মা নাকি মারা গিয়েছে। না খোকা, আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি রে বাবা। মা গো। আমার সব দুঃখ ভুলে গেছি রে বাবা, আমি তোকে ফিরে পেয়েছি জন্য সব আশা আমার পূরণ হয়ে গেছে। মা। আমার খোকা কত বড় হয়ে গেছে, আমার খোকা কত বড় হয়ে গেছে। মা, খোকা, ওই শয়তান তোমার সম্মান নষ্ট করে দিয়েছে, ওর ব্যবস্থা করে দেবো। বাবা, খোকা, টাকার জন্য এই শয়তান মায়ের ইজ্জত নষ্ট করেছে। টাকা আমি টাকা নিই, আমার বোনের ইজ্জত গেছি, তোকে আমি একটা শেষ করে দেবো। নিয়ে যাবো আছে মা কালী। খোকা, আমি ঘাতক হয়ে দেব পাঠা বলি, নিয়ে যাবো আছে মা কালী। ঘাতক হয়ে দেব পাঠা বলি। হাত হয়ে আমার সবই নিয়েছে কেড়ে, মারলি ওকে সম্মান পাবো কি ফিরে? ছাড়া নেই তো সুখ, তাকিয়ে দেখাবো মুখ, চলে যাবো অনেক দূর, তাকিয়ে দেখাবো মুখ। পশ্চিমী গানে বলে পাইভার না মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে? মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচা, মাটিতে পুঁতে দেব দেখি আর তোর কোনে বাবা বাঁচা। শঙ্কর, তুই ওকে ধরে রাখবি। এই ঘোর অবসর রাতে ওকে মাকারি হাতে খড় নিয়ে ওকে আমি জ্যান্ত নরবলি দেবো। খোকা, ছাড়বি না, তুই ধরে রাখ, আমি আসছি শঙ্কর। বাবা তুমি চলে যাও, এ শালার ওই পুকুর থেকে স্নান করিয়ে তবে বলি দেবো, তার আগে তোর মেরে মেরে ঘায়ল করে। না খোকা, আরে ওকে মেরে কি হবে? আরে মারতে যদি হয় সেই জানাটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা, ভালোবাসার স্বপ্ন সবকিছু ভেঙে ছাড়কার করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে আমার গর্বে রেখে আমাদের ছেড়ে চলে গেছে। আসলে আমি পেতেছিলাম তোকে ফিরে পাওয়ার জন্য রে বাবা, তোকে পেয়েছি যখন আমার সবকিছু আশা পূরণ হয়ে গেছে, কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর কাছে থাকবো না রে বাবা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই সুখে থাক, তুই ভালো থাক, তুই অনেক বড় হবি বাবা। মা। তুই ভালো থাকিস বাবা। মা তুমি যাবে না। আমি চলে যাচ্ছি বাবা, মা, তুই ভালো থাকিস। মা, মা, মা তুমি বলো, তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি পারবো না, আমি পারবো না। না মা, তোমার বলতেই হবে। না। বলো আমার জন্মদাতা বাবাকে, আমার জন্মদাতার বাবার নাম তুমি বলো। বেশ খোকা, আজ আমি তোর কাছে কোনো কথা গোপন রাখবো না। বলো। তুই তোর বাবার নাম শুনতে চাস তো? তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। বেটা, আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? বেটা
আরে বেটা, এই শয়তান আমার মায়ের ইজ্জত নষ্ট করে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছি। তুই কোথাকার কে রে? তুই কোথাকার কে? বল বেটা বল, একটা বার বল। আমার মা আমার বাবার নাম বলে গেল বুদ্ধিতে পড়া মানুষ। এই বেটা, তোর মার নাম একটা বার বলতো বেটা। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে তোর মায়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে বেটা, তুই আমার আসলি বেটা আছিস। ইচ্ছে করছে না সবার সামনে তোর কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন তুমি আমাদের সাথে প্রতারণা করেছো? কেন আমার মার এত বড় ক্ষতি করলে তুমি বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আজ তোমাকে আমি কিছু বলবো না। কত বছর পর আমি তোমাকে ফিরে পেয়েছি, মাকে ফিরে পেয়েছি। আর দেরি করলে হবে না বাবা। মাকে তো আমাদের উপর অভিমান করে ঘরের ভিতরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। চলো মাকে ঘুরিয়ে আনি। মাকে যেতে দিলে হবে না। মা, মা তুমি দাঁড়াও। মা, সুমিত্রা, না তুমি আমার মাকে ডাকবে না। কত বছর পর মা তার স্বামীকে ছেলেকে খুঁজে পেয়েছে। মা আমার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাবা, তোমার জন্য আজ 30 বছর আমার মা একটু স্মৃতিতে সিঁদুর পড়তে পারেনি। দাও না বাবা, শেষবারের মতো আমার মাকে তুমি একটু সাজিয়ে দাও না। আরে বেটা, তুই ঠিক কথা বলেছিস। আমি শেষবারের মতো তোর মায়ের ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা, দাও, একটু সাজিয়ে দাও। মা গো কোন ভি মানে রে তুই কেন ঘুমাসে বল? একবার চেয়ে দেখ না মা তুই ছেলের চোখে ঝরে জল। একবার চেয়ে দেখ না মা তুই ছেলের চোখে ঝরে জল। মা গো, তুমি তো তোমার স্বামীকে ফিরে পেয়েছো, তোমার ছেলেকে ফিরে পেয়েছো। কেন কেন তাহলে আমাদের উপর অভিমান করে চলে গেলে মা? সন্তান বাবা, ও যে আমাদের ছেলে এই পৃথিবী ছেড়ে চিরস্তরের জন্য ঘুমিয়ে গিয়েছিল। সুমিত্রা, ও আর কোনোদিন ফিরে আসবে না শঙ্কর, কোনোদিন না। সবাই আমার বলছে মা গো আর দিবি না সারা, তুই নাকি গো হয়ে গেছি ওই আকাশের তারা। আমি মা বলে ডাকবো কারে, মা বলে ডাকবো কারে, বলে গেলি কো। একবার চেয়ে দেখ না মা তুই সবার চোখে ঝরে জল। মা গো মানে রে তুই কেন ঘুমাস বল? একবার
একবার চেয়ে দেখ না মা তুই ছেলের চোখে ঝরে জল একবার চেয়ে দেখ না মা তুই সবার চোখে ঝরে জল